আসসালামু আলাইকুম। আরবি টু বাংলা ভাষায় আপনাকে স্বাগতম। তো আমরা অনেক নতুন প্রবাসীরাই আছি, বিভিন্ন ধরনের ভিডিওগুলো দেখে থাকি, কিন্তু যতক্ষণ দেখি ততক্ষণ মাথায় থাকে, তারপরে কথা বলতে গেলে বেজে থাকে, আর বলতে পারি না। তো সেক্ষেত্রে আমাদের করণীয় অবশ্যই শব্দগুলোর পাশাপাশি শব্দগুলোর অর্থ এবং তার শব্দ দুটোই মুখস্থ রাখতে হবে। তাহলে কি হবে, আমরা কথা বলার সময় একদমই বাজবে না। তো কাজেই এই ভিডিওর মাধ্যমে ভাঙিয়ে সুন্দর মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই সাথে থাকবেন শেষ পর্যন্ত। বেশি কথা না বাড়িয়ে চলুন মূল টপিকটি শুরু করা যাক। সর্বপ্রথমেই দেওয়া আছে এরসাউই হেনা, এর বাংলা হচ্ছে এখানে কি করবে। এখানে এরসাউই হেনা, এর বাংলা কি এখানে কি করবে। তো আমরা অনেক সময়, বিশেষ করে আমার এই ভিডিওতে প্রতিটা শব্দ এবং তার অর্থ ভাঙিয়ে দিই। এস অর্থ কি, এটা অনেক সময় বলেছি। এবং এস অবলিক শুনো, এর বাংলা হচ্ছে কি। তো এটা অবশ্যই আশা করি মুখস্থ আছে আপনার, যদি আপনি আমার গ্রাহক হয়ে থাকেন। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাথে থাকবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো এরপরে ছাউই অর্থ করা বা করবে, ছাউই অর্থ করা অথবা করবে। তো এরসাউই কি করবে, হেনা অর্থ এখানে, এরসাউই হেনা এখানে কি করবে। এবারে যদি আপনি এস এর সামনে ইনতে বসান তাহলে কি হবে, ইনতে এরসাউই হেনা তুমি এখানে কি করবে। অথবা যদি আনতা বসান তাহলে কি হবে, আনতা এরসাউই হেনা আপনি এখানে কি করবেন। তো অবশ্যই মনে রাখবেন, ইনতে অর্থ তুমি, আনতা অর্থ আপনি, এবং এস অর্থ কি, সাউই অর্থ করবে বা করা, হেনা অর্থ এখানে। এরপরে আছে কাম সা আর সুগল, এর বাংলা হচ্ছে কত ঘন্টা কাজ। তো এখানে আমরা অবশ্যই মনে রাখব, কাম সা অর্থ কত ঘন্টা, সা অর্থ ঘন্টা এবং কাম অর্থ কত। তো দুটো একত্রে যদি বলি কাম ছা, এর বাংলা কত ঘন্টা, সুগল অর্থ কাজ, সুগলের বাংলা কাজ। তো এবারে আমরা যদি কাম সা আর সুগল এর সামনে যদি বসাই চৌই, তাহলে কি হবে, চৌই কাম সা সুগল কত ঘন্টা কাজ করবে। তো এবারে আরেকটু লং করি, এই যে সাউই হেনা এই শব্দটি এই কাম এর সামনে বসান, তাহলে কি হবে, সাউই হেনা কাম সা সুগল। তাহলে এর অর্থ কি হবে, এখানে কত ঘন্টা কাজ করবে। তো যাই হোক, লং ভিডিওতে না যাই, প্রথমে ছোট্ট শব্দ এবং তার অর্থ এবং বাক্য এবং তার অর্থগুলো শিখুন। এরপরে নিজেই আশা করি লংভাবে কথা বলতে পারবেন। মাফি রাকিব হেনা, এর বাংলা হচ্ছে এখানে রাখো না বা এখানে রেখো না। তো মাফি অর্থ না অথবা নেই, মাফি এর বাংলা হচ্ছে কি না বোঝায় এবং নেইও বোঝায়। আবার লা শব্দর বাংলা হচ্ছে না। তো রাকিব, রাকিব অর্থ কি, রাখা, কোনো কিছু রাখাকে বলা হয় রাকিব। যেমন হেনা রাকিব এখানে রাখো, বা হুনাক রাকিব ওখানে রাখো, হুনাক অর্থ ওখানে, হেনা অর্থ এখানে। তো মাফি রাকিব হেনা এখানে রেখো না। তো এরপর আছে ইনতা তাল ফুক, এর বাংলা হচ্ছে তুমি উপরে আসো। তো এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসো। এটাও আমরা অনেকেই জানি, নতুন যারা আসি সর্বপ্রথম এই তাল শব্দটি অনেক ক্ষেত্রে অনেক সময় বলে থাকি। তাল, আবার ছাদিক অথবা হাবিবি বা কেফাল, এই শব্দগুলো প্রথমত জানি আমরা অনেকেই। তো যাই হোক, এবং ফৌক অর্থ উপরে, এটা আমরা খুব কম মানুষই জানি। ফৌক অর্থ উপরে, মনে রাখবেন ফৌকের বাংলা হচ্ছে উপরে। তো ইনতে তাল ফৌক তুমি উপরে আসো। আতিনি সোয়াইয়া, এর বাংলা আমাকে অল্প দিন। তো আতিনি অর্থ আমাকে, আতিনি এর বাংলা কি আমাকে। এরপরে সোয়াইয়া অর্থ কি অল্প দিন। এক কথায় সোয়াইয়ের বাংলা হচ্ছে অল্প বা একটু, বা অল্প অথবা একটু। তো সিচুয়েশন অনুযায়ী দিন বা দাও, এটা কিন্তু আর আলাদাভাবে বলতে হয় না যে আতিনি সোয়াইয়া, বা এরকমও বলতে পারেন যে আতিনি সোয়াইয়া জিপ, আমাকে অল্প একটু দিন বা আমাকে অল্প দেন। আবার আতিনি সোয়াইয়া এরকমের বোঝায় আমাকে অল্প দিন। তো এরপর আছে কেফ নফর মৌজুদ,
কেমন লোক আছে। যেমন হয়তোবা অনেক ক্ষেত্রে অনেক সময় মজলিসে আমরা বলে থাকি যে এখানে কেমন লোক আছে বা এখানে কতজন লোক আছে। তো এর বাংলা হচ্ছে কি হেনা। হেনা অর্থ এখানে, এটা তো জেনেই গেছি আমরা। এরপরে কেইফ নফর মওজুদ, কেমন লোক আছে। কেইফ অর্থ কেমন, নফর অর্থ কি লোক, মওজুদ অর্থ আছে। দেখেন আলাদা আলাদা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। এরপর যদি না বুঝেন কি আর করার আছে ভাই বলেন। তো কেইফ নফর মওজুদ, কেমন লোক আছে। লেশ জালান ইনতা, তুমি রাগ করো কেন। দেখেন এখানে লেশ অর্থ কেন, লেশের বাংলা কি কেন, এবং জ্বালান অর্থ রাগ করা। জ্বালানের বাংলা হচ্ছে রাগ করা, এবং ইনতা অর্থ তুমি। তো লেশ জ্বালান ইনতা, তুমি রাগ করো কেন। অথবা বলতে পারেন লেশ জ্বালান আনতা, আপনি রাগ করেন কেন। তো এরপর আছে আলহিন সা আশারা, এর বাংলা হচ্ছে এখন 10টা বাজে। এখানে আলহিন অর্থ এখন, আলহিনের বাংলা কি এখন, এবং সা আশারা অর্থ কি 10টা বাজে। তো আশারা অর্থ 10টা বা 10, আশারা এর বাংলা হচ্ছে কি 10, এবং সা অর্থ বাজে বা ঘন্টা। অথবা এক কথায় বলতে পারেন সা এর বাংলা হচ্ছে সময়, যে সময় কত, কাম সা সময় কত বা বাজে কত। এই বাজে এই শব্দটি আমরা বাঙালিরই ব্যবহার করে থাকি। তো যাই হোক, আলহিন সা আশারা, এখন 10টা বাজে। তো এই 1 থেকে 100 পর্যন্ত যদি আপনি এখনও না শিখে থাকেন, অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নেবেন। ইনশাল্লাহ খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে সেই ভিডিওতে। আশা করি 10 থেকে 12 মিনিটের ভিতরে 1 থেকে 100 পর্যন্ত আপনি শিখে যাবেন। তো যাই হোক, এরপর আছে ইনতা দাখেল বেতিজি, এর বাংলা হচ্ছে তুমি বাড়ির ভিতরে আসো। এখানে দেখেন ইনতা অর্থ তুমি, এবং দাখেল বেত ইজি, এর বাংলা কি বাড়ির ভিতরে আসো। তো দাখেল অর্থ ভিতরে, দাখেলের বাংলা হচ্ছে কি ভিতরে। আবার জুয়া অর্থ ভিতরে, দাখেল অর্থ ভিতরে, জুয়া অর্থ ভিতরে। তো যে শব্দটি আপনি ব্যবহার করেন, ইনতা দাখেল তুমি ভিতরে, ইজি অর্থ আসো বা আসবেন, ইজি অর্থ আসবেন বোঝায়। তো এখানে আশা করি তাল শব্দটি ব্যবহার করবেন। যেমন ইনতা দাখেল বেত তাল, বা ইজি শব্দটি ব্যবহার করলেও সমস্যা নেই, কিন্তু ইজি অর্থ আসবেন বা আসছে এরকমের বোঝায়, এবং তাল অর্থ কি আসো। যেমন হেনা তাল, এখানে আসো, বা তাল হেনা, এখানে আসো। তো যাই হোক, এখানে বেত অর্থ বাড়ি অথবা বাসা, বেত অর্থ বাড়ি অথবা বাসা। তো আমরা শিখতে পারলাম ইনতা অর্থ তুমি, দাখেল অর্থ কি ভেতরে, বেত অর্থ বাড়ি অথবা বাসা, এবং ইজি অর্থ কি আসছেন বা আসবেন বা আসো। তো এখানে আপনি আসো শব্দটি সিচুয়েশন অনুযায়ী ব্যবহার করতে পারেন। তো ইনতা দাখেল বেতিজি, তুমি বাড়ির ভিতরে আসো। মালানা রাস খারবান, এর বাংলা আমার মাথা নষ্ট অথবা আমার মাথা খারাপ। তো এখানে মালান অর্থ আমার, এবং রাস অর্থ মাথা। আবার রাজও বলে থাকি, রাজ, রাজ অর্থ মাথা, রাস অর্থ মাথা, রাসও অনেকে বলে এবং রাজও বলে। তো মালানা রাজ খারবান, খারবান অর্থ কি নষ্ট অথবা খারাপ, নষ্ট অবলিক খারাপ। তো মালানা রাস খারবান, আমার মাথা নষ্ট অথবা আমার মাথা খারাপ। এরপর আছে আনা শাহি মা আবগা, আমি কিছুই চাই না। এখানে আনা অর্থ আমি, শাহি অর্থ কিছুই, মা আবগা অর্থ কি চাই না অথবা লাগবে না অথবা দরকার নেই অথবা প্রয়োজন নেই। তো শব্দগুলো আবারও বলি, আনা অর্থ আমি, শাহি অর্থ কিছুই, মা আবগা অর্থ লাগবে না বা চাই না অথবা দরকার নেই অথবা প্রয়োজন নেই। আনা শাহি মা আবগা, আমি কিছুই চাই না। সোয়াইয়া আতিনি জিপ ময়া, এর বাংলা হচ্ছে কি আমাকে একটু পানি দাও। এখানে সোয়াইয়া অর্থ কি একটু, এবং আতিনি অর্থ আমাকে। তো সোয়াইয়া আতিনি আমাকে একটু, জিপ ময়া পানি দাও। অথবা এখানে পানির জায়গায় ড্রিঙ্কও বলতে পারেন, যেমন সোয়াইয়া আতিনি জিপ ড্রিঙ্ক। অথবা বলতে পারেন চাকু দাও, চাকু এর আরবি কি চেক্কিন। সোয়াইয়া আতিনি জিপ চেক্কিন, আমাকে একটু চাকুটা দাও। তো যে কোনো জিনিস আপনি যোগ করে বলতে পারেন। তো এবারে আমরা জানব বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ এবং তার অর্থ ছোট্ট ছোট্ট
যেমন জিয়াদা অর্থ বেশি, হার অর্থ গরম, হাত্তা অর্থ পর্যন্ত, আহাত এর বাংলা হচ্ছে কেউ, ফাহাম অর্থ বুঝা, হাতছেল অর্থ পাওয়া, আমস অর্থ গতকাল, ইয়ম অর্থ দিন। আসলে প্রতিটা শব্দই অনেক গুরুত্বপূর্ণ। দেখেন আমার ভিডিওগুলো অনেকেই দেখে, কিন্তু ভালো ভালো বেশ কিছু জিনিস ভিডিওর ভিতরে দিয়ে থাকি, যে জিনিসগুলো হয়তোবা অন্য কোনো ইউটিউবাররা দিবে না। তো কাজেই শব্দগুলো আশা করি মুখস্থ রাখবেন, প্রতিটা শব্দই অনেক গুরুত্বপূর্ণ। এই শব্দগুলো অনেক ক্ষেত্রে প্রয়োজন হবে। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি এখনও লাইক না করে থাকলে একটি লাইক করে দিবেন, এবং আপনি নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।